এখনো জীবন্ত, সব নদী থেকে ধরে আনা। যে মেন বাগেদের আস্তানার যে জঙ্গল, সেই জঙ্গলটাই হচ্ছে এটাই। ট্যাংরাগুলো কিরম দাম যায়? এগুলো হচ্ছে 400-300। মানে ভাঙনের অবস্থাটা বুঝতে পারছেন, দেখুন এতটা ভাঙন হয়েছে যে এখানকার লোকেরা এই বস্তার ভিতরে মাটি ভরে আবার এই পাড়ে দিয়েছে। এই লঞ্চের মধ্যে মুরগি বলুন, আরও আসবাবপত্র, জিনিস অনেক কিছুই উঠেছে, সবজি টবজি উঠেছে। চিতি কাঁকড়া সব জীবন্ত। ঠিক ওপারের জঙ্গলটি হচ্ছে মরিচঝাপির জঙ্গল। যাতায়াতের মাধ্যমেই একটাই হচ্ছে এই নৌকোপথ। ঘাট কোথায় আর মানুষগুলোকে কোথায় নামতে হচ্ছে দেখুন একবার। কুমিরমারি আইল্যান্ডের ফেরিঘাট একদমই পুরো ভেঙে গেছে। নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। তো আমি আজকের যাব কুমিরমারি। তো থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝেই গেছিলে যে আমি আজকে কোথায় যাচ্ছি। তাও বলছি আমি আজকে যাব কুমিরমারি। তো আমি এখন চুনাখালীতে দাঁড়িয়ে আছি, আর এই চুনাখালী থেকেই ব্লগটা স্টার্ট করছি। আর সামনেই দেখতে পাচ্ছি কাকিমা কিছু মাছ নিয়ে এসছে। এগুলো কি সব নদীর মাছ? জ্যান্ত চিংড়ি, দেখি ট্যাংরা, পুঁটি, একদম সব জ্যান্ত ধরে নিয়ে এসছে সকালবেলা। মাছ ছাড়াচ্ছে এই জালে। এই ট্যাংরাগুলো কিরম দাম যায়? এগুলো হচ্ছে 400-300। ওই বড় ট্যাংরা আছে ভিতরে। আচ্ছা 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 400 করে বিক্রি হয়ে গেছে, 12 ফুট যাবে। আচ্ছা, এই ট্যাংরাগুলো বাড়াইপুর যাচ্ছে। বড় বড় ট্যাংরা আছে। এই এখান থেকেই ধরেছে, সামনের এই নদী থেকে। আর এই কাঁকড়া দেখো, আর মাছ, ট্যাংরা মাছ ভর্তি। চলো সামনের দিকে যাওয়া যাক। এই সামনে যে সোজা রাস্তাটা গেছে, এই রাস্তাটাই যাচ্ছে খেয়াঘাটের দিকে। তো চলো খেয়াঘাটের দিকে যাই। এখন সকালবেলা মোটামুটি আশেপাশে সব দোকানপাট যেগুলো আছে সেগুলো সবই মোটামুটি বন্ধ হয়ে আছে, একটু পরেই খুলবে। এই চুনাখালী ফেরিঘাটের কাছাকাছি চলে এসেছি। আর এখানে কিছু মাছ আছে, সব জ্যান্ত মাছ, সব জ্যান্ত মাছ দিচ্ছে। ওই ভাঙাটা মাছ পড়ে গেল, সব জ্যান্ত মাছ এসছে। এগুলো কি এখন কি বিক্রির জন্য যাবে নাকি কোথাও? এর মধ্যে কি মাছ আছে? দা কি আছে এর মধ্যে, কি মাছ? হ্যাঁ এটা সিলভার কি? দেখি সাইজগুলো কিরকম। বড় সাইজের, বড় সাইজের। এর মধ্যে কি আছে? ছোট পোনা একদম চারা। এই হচ্ছে চুনাখালী খেয়াঘাটের রাস্তা। আর এই হচ্ছে সামনেই বাঁদিকে খেয়াঘাট আছে, এখনো পর্যন্ত খেয়া আসেনি। এই হচ্ছে সামনে খেয়াঘাট। আর খেয়ার টাইম আছে 7:40 নাগাদ খেয়ার টাইম আছে। আর আমাদের এই যে লঞ্চ দেখতে পাচ্ছেন, এই লঞ্চে করেই আমাদেরকে যেতে হবে বড়মল্লাখালী। তো এখনও টাইম হয়নি, তো সেজন্য চলুন আপনাদেরকে একটু চুনাখালী যে বাজার আছে সেই বাজার থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। চলুন দেখতে থাকুন, নদীর ঠিক পাশেই বাজারটা আছে। তো চলুন আপনাদেরকে আমি দেখাচ্ছি বাজারটা, সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের চ্যানেল ফিশ ই কালচার। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। এই চলে এসেছি বাজার, মাছের বাজার। আর সব জ্যান্ত জ্যান্ত মাছ একদম। দেখুন যে মাছগুলো দেখতে পাবেন প্রত্যেকটাই একদম জ্যান্ত, সবে নদী থেকে ধরে নিয়ে আসা মাছ, একদম বড় বড় সাইজের। আর এবারেও আছে
দেখুন এটার মধ্যে মনে হয় কই মাছ আছে, এটার মধ্যে বিলে আছে সব জ্যান্ত জ্যান্ত মাছ, চিংড়ি, এর মধ্যে সব জ্যান্ত চিংড়ি আছে, জ্যান্ত সাইজের সব চিংড়ি। আর এইগুলো সব বড় সাইজের সব চিংড়ি, দেখো সব জ্যান্ত। আর এই যে হচ্ছে চিতি কাঁকড়া, ছোট ছোট, প্রত্যেকটা মাছই নদীর মাছ ধরে নিয়ে আসা। বড় বড় মাছের দোকান, এখানেও মাছ আছে বড় বড় সব, এখানে সব বড় বড় মাছ, সব নদীর জ্যান্ত মাছ। আর প্রত্যেকদিন সকালবেলায় এই বাজারটা বসে। সব মাছগুলো সুন্দর, মাছগুলো ওপরেও আছে, কিছু দেখাচ্ছে আপনাদেরকে। সব জ্যান্ত জ্যান্ত মাছ, চিতি কাঁকড়া সব জীবন্ত, বড় বড় সব মাছ। ট্যাংরাগুলো সব সাইজের, ট্যাংরাগুলো দেখুন পুরো সব সাইজের, বড় বড় সাইজের একদম। এবারে সব এখন মাছগুলো ঢালা হচ্ছে, জ্যান্ত দেখুন এখনো জীবন্ত, সব নদী থেকে ধরে আনা বড়, একদম সদ্য মাছ বের করছে ব্যাগ থেকে, বাজারে বিক্রি হবে। এটা কি সব নদী থেকে ধরে আনা মাছ? মাছ বের করছে এখানে বড় বড়। এগুলো কি? আর এটা বড় সাইজের ট্যাংরা, চটা বেলে, রুই মাছ, আমুদি, তেলাপিয়া, এটা কটকটি মাছ, চেলা মাছ, তুলে মাছ, লুটিয়া, অনেক রকমের মাছ আছে, সব বড় বড় সাইজের মাছ বাজারে। এই সব এখন এসছে। আর চিংড়িগুলো দেখো, এখানে চিংড়িগুলো সব জ্যান্ত। তাহলে চিংড়িগুলো নাড়াও দিকে একবার, তো আছে চিংড়িগুলো সব জ্যান্ত এখনো পর্যন্ত। তো ফাইনালি আমাদের লঞ্চ চলে এসছে, আর এই লঞ্চে করেই আমাদেরকে যেতে হবে ছোটো মোল্লাখালী। লঞ্চে আমরা উঠছি, দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা। লঞ্চ এক্ষুনি আমাদের ছাড়বে, অনেকক্ষণ ওয়েট করছিলাম, ওয়েট করার পর এই লঞ্চ আমাদের ছাড়বে। আর এই লঞ্চের মধ্যে মুরগি বলুন, আরও আসবাবপত্র, জিনিস অনেক কিছুই উঠেছে, সবজি টবজি উঠেছে। কারণ সুন্দরবন মানুষের একটাই এই নদীপথ, নদীপথের মাধ্যমেই সব কিছু তাদেরকে নিয়ে যাওয়া করতে হয়। আর প্রচুর আজকের লোক উঠেছে দেখা যাচ্ছে, নিচে পুরো ভরে গেছে, আর তার মধ্যে ওপরটাও পুরো ভরে গেছে। তো আমাদের লঞ্চ এই চুনাখালী ফেরিঘাট থেকে ছাড়ছে। গ্রামগুলো আছে, সেই গ্রামগুলোর যাতায়াতের মাধ্যমেই একটাই হচ্ছে এই নৌকোপথ। আর এই নৌকোপথের মাধ্যমেই সবাইকে যাতায়াত করতে হয় এ প্রান্ত থেকে ও প্রান্ত। আর ঠিক আমাদেরও এই নৌকোর মধ্যে কিছু মুরগিও তোলা হয়েছে, এদিকে ফল আছে, আর প্রত্যেকটা জিনিস এই নৌকোর মাধ্যমেই যেতে হয়, তাছাড়া কোনো উপায় নেই। তো আমরা যাচ্ছি এখন ছোটো মোল্লাখালী এই বোটে করে। এখনও মিনিমাম ধরুন ঘন্টাখানেক মতো টাইম লাগবে। এই কাদার মধ্যেই নামতে হবে সবাইকে, বয়স্ক মানুষ কাদার মধ্যেই এনারা নামছে। আর সেই উপরে কতটা ঘাট, আর তার মধ্যে ভাটার টাইম, তো কাদাতেই নামতে হবে। এখানে সব তোলা আছে সামগ্রী, যাবে প্রত্যেকটা স্টপেজে কিছু কিছু করে জিনিস নামছে।
সুন্দরবন মানুষের যে কালচারটা, সেই কালচারটা দেখুন। এখন ভাটার টাইম, প্রত্যেকের বাড়ির জন্য কিছু মাছ সংগ্রহ করছে। এবারে এই দাদাভাইও জাল দিয়েছে, এবারে ঠিক এই বৌদিরাও জাল দিয়েছিল, সেখান থেকে মাছ বাঁচার কাজ করছে। আর এপারেও ঠিক এই দাদারাও জাল দিয়েছিল, এপার থেকেও মাছ ধরছে। এই অপরূপ এক সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি। দুদিকটা দেখুন, এখন ভাটার টাইম। দেখুন ঠিক সামনেও কিছু মহিলারা জাল দিচ্ছে। সুন্দরবন মানুষের যে জীবন, সেই জীবনে যারা মাছ কাঁকড়া ধরে তাদের কোনো বয়সের সীমা হয় না। দেখুন এখানে একটা ছোট্ট বাচ্চা তার বাবার সাথে মাছ ধরছে, দেখুন কীভাবে। আর ঠিক এপারেও অনেক মহিলা বলুন, পুরুষ বলুন, তারাও সবাই মাছ কাঁকড়া ধরতে ব্যস্ত। দেখুন মাছটাকে তুলে নিয়েছে, জালটাকে তুলে নিয়ে এবার দেখছে বাবা আর ছেলে। এদিকে কাকু কাকিমাও মাছ ধরে সেটাকে দেখছে যে কি মাছ পড়েছে জালেতে। মানে সুন্দরবন অঞ্চলে বাচ্চা বলুন, বড় বলুন, সবাই মাছ কাঁকড়া ধরতে একদম পুরো পটুর। খুব ছোট্ট বাচ্চা তার মা বাবার সাথে চলে এসছে মাছ কাঁকড়া ধরার জন্য। দেখুন কীভাবে সুন্দর বসে আছে, তার মা বাবারা মাছ কাঁকড়া ধরবে আর সে বসে বসে শুধু দেখছে। দেখুন কীভাবে তারা মাছ কাঁকড়া ধরে সুন্দরবনের মানুষেরা। এখন ভাটার টাইম, তো জল খুবই কম আছে নদীতে, তো সেই হিসেবে সবাই মোটামুটি নেমেছে মাছ কাঁকড়া ধরার জন্য। তো জালটা কীভাবে টানছে দেখো, এই লম্বাভাবে জালটা টেনে নিয়ে যাচ্ছে, টেনে তুলে নিচ্ছে, টেনে তুলে নিয়ে তারপর জালটাকে সুন্দরভাবে লম্বাভাবে টেনে নেওয়ার পর ওই হাঁড়ির মধ্যে মাছগুলোকে তুলে রাখবে আস্তে আস্তে। এসে পৌঁছেছি বড় মোল্লাখালী। এই হচ্ছে বড় মোল্লাখালী খেয়াঘাট। আর এখান থেকে এখনও যেতে হবে আমাদেরকে, কিছুক্ষণ যেতে হবে। মোল্লাখালী খেয়াঘাট থেকে হবে এখন মোটর ভ্যানে উঠেছি, আর এই মোটর ভ্যান করে যাবো কুমিরমারি খেয়াঘাটে। আর কুমিরমারি খেয়াঘাটে গিয়ে কুমিরমারির যে খেয়া, সেই খেয়া টুককে ওপারে যাবো। কুমিরমারি খেয়াঘাট, আর আমি পৌঁছে গেছি এখন কুমিরমারি খেয়াঘাটের সামনে। এই হচ্ছে কুমিরমারি খেয়াঘাট। আর এখন 1টা বাজে যায়, 1টার সময় খেয়া আছে, লাস্ট খেয়া। তো এই খেয়া করেই যেতে হবে আমাকে ওপারে। ওই পারে যে দ্বীপটা দেখতে পাচ্ছেন, ওই দ্বীপটাই হচ্ছে কুমিরমারি আইল্যান্ড। এই যে খেয়া, আর এই খেয়া করেই যেতে হবে আমাকে এখন কুমিরমারি। খেয়া ছেড়ে দিয়েছে, আর এই খেয়া করেই যেতে হবে আমাকে ওপারে। আর ওই হচ্ছে কুমিরমারি আইল্যান্ড। তো চলো, খেয়া ছেড়ে দিয়েছে, এই ওই পারেই কুমিরমারি আইল্যান্ড। আর ওই কুমিরমারি আইল্যান্ডের ওখানে টোটো দাঁড়িয়ে আছে, ওই টোটো করে যেতে হবে আমাকে বুধবারের বাজার। তো চলো দেখো ভিডিওটা। আর একদম এটা হচ্ছে সুন্দরবনের একদম শেষ প্রান্ত, লাস্ট গ্রাম। আর আকাশের ওয়েদারটা ওপারটা একটু কালো করেছে, মনে হচ্ছে ওপারটা বৃষ্টি হচ্ছে। এই হচ্ছে কুমিরমারি আইল্যান্ড। কুমিরমারি আইল্যান্ডের ফেরিঘাট একদমই পুরো ভেঙে গেছে দেখা যাচ্ছে। আর ওই পারেরটাও যে ফেরিঘাট ছিল পুরনো, সেটাও পুরো ভেঙে গেছে। তো ওপরে উঠি আস্তে আস্তে, আর ওপরে উঠে সেই সোজা বাঁধের উপর দিয়ে হাঁটতে হাঁটতে যেতে হবে আমাকে। ওপরে টোটো দাঁড়িয়েছে, ওই টোটো করে আমাকে যেতে হবে বুধবার। এবারে আমি ওই ঘাটটা দিয়ে যতবারই এসেছি আমি ওই ঘাটটা দিয়ে পারাপার করেছি। এখন জোয়ারের টাইম, পুরো জল উঠে একাকার হয়ে গেছে। এই ঘাটটা নতুন সবে তৈরি করেছিল, কিন্তু ঘাটটার অবস্থা দেখো পুরো ভেঙে গেছে, আর প্রচুর লোকজনও এসছে। তো এই হচ্ছে রাস্তাটা পুরো, আর আমাকে যেতে হবে এখন সেই টোটো ঘাটের দিকে। এই হচ্ছে বাঁধের রাস্তা, মানে নদী বাঁধ। কিছুদিন আগে যখন আমি এসেছিলাম তখন রাস্তাটা আরও ভালো ছিল, আর এখন বর্ষাকালের টাইম, রাস্তা পুরো একদমই খারাপ হতে যাচ্ছে। আর একদম নদীর সাইডে জোয়ার জল পুরো বেড়েছে। আর সামনে তো কিছুদিন আগে রেমাল ঝড় গেল, তো এই ঝড়েতে এখানকার মানুষের প্রচুর ক্ষয়ক্ষতি করেছে। আর ওপারের আকাশটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, ওপারের আকাশে প্রচুর মেঘ জমেছে। তো সাধারণত মনে হয় সেই বুধবারের বাজারের ওপারে হয়তো বৃষ্টি পড়ছে, কারণ এই কুমিরমারির এই পারটা হচ্ছে একটা জায়গা, আর ওই পারটা হচ্ছে আর একটা জায়গা। এই পারে যে দেখছেন, এই পারটা হচ্ছে ছোটো মোল্লাখালী। আর আমি ঠিক যাব একদম কুমিরমারির শেষ প্রান্ত, যেখানে আছে মরিচঝাপির জঙ্গল, আর তারপরে আছে বাংলাদেশ। আর এখানকার বেশিরভাগ মানুষেরই জীবিকা হচ্ছে মাছ কাঁকড়া ধরে।
তো টোটোয় উঠতেই দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে, আর বৃষ্টির মধ্যে আস্তে আস্তে করে চলে এসেছি বুধবারের বাজার। এই হচ্ছে বুধবারের বাজার। তো এখানে মোটামুটি হালকা হালকা বৃষ্টি হচ্ছে, আর এদিকে মোটামুটি বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টিতে ভিজতে ভিজতেই যাচ্ছি এখন একটা দাদার বাড়িতে। আর এই হচ্ছে বুধবারের বাজার, ঠিক আছে। এখন তো বাজার বসেনি, এই বাজারটা বুধবার একটা দিনই বসে। আর এপারে কটা দোকানপাটও বসেছে, আর সামনে একটা খেয়াঘাট আছেই। আর ঠিক ওপারে জঙ্গলটি হচ্ছে মরিচঝাপির জঙ্গল। এখন জোয়ার বেড়েছে, তো জল কাছাকাছি আছে, একদম পুরো পরিপূর্ণ জল হয়ে আছে। আর এই রাস্তাটা দিয়ে মেন বাংলাদেশের দিকে যত ট্রলার বলুন, লঞ্চ বলুন, সেগুলো এদিকেই যায়। আর এই হচ্ছে মেন বাগেদের আস্তানার যে জঙ্গল, সেই জঙ্গলটাই হচ্ছে এটাই, সেই মরিচঝাপির জঙ্গল। তো চলুন যাওয়া যাক, ওদিকে যাচ্ছি হাঁটতে হাঁটতে। তো দেখাচ্ছি আপনাদেরকে, অনেক কিছু দেখানোর বাকি আছে সঙ্গে। এই মাটির রাস্তা, আর এবারেই হচ্ছে নদী। এই নদীর পাশ বরাবর আমাকে হেঁটে হেঁটে যাচ্ছি। তো একটা দাদার বাড়িতে যাব, আর ওই পারটাই হচ্ছে মরিচঝাপি জঙ্গল। আর এই হচ্ছে এখানকার গ্রাম্য পরিবেশ। এখন যেতে হবে কালীবাড়ি বলে একটা জায়গা আছে, তো সেই কালীবাড়ির ওখানেই যাব। একদম রাস্তার পাশ, মানে রাস্তা তো না, হিসেব মতো রাস্তা আর নদী বাঁধ দুটোই সেম। আর এই জোয়ারের জল ঢুকেছে এবারে, জোয়ারের জল ঢুকতে এগুলো খাল টাইপসের একটা করা আছে, যেখানে নৌকোগুলোকে বাঁধা থাকে। আর জোয়ারের জল এখন ঢুকেছে বলেই নৌকোগুলো সব এখানে জলে পরিপূর্ণ হয়ে আছে, আর নৌকোগুলো ভেসে আছে, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে সোজা রাস্তা, এই সোজা রাস্তা দিয়ে যেতে হবে ভিতর দিকে আমাকে। একটু আগে এখানে বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি বলতে হচ্ছে কাল থেকেই এখানে খুবই বৃষ্টি হচ্ছে, চারিদিকে জল জমে গেছে। আর এই হচ্ছে পুরো জঙ্গল, আর এই ভাঙতে ভাঙতে কোন জায়গায় চলে এসছে দেখুন। এই হচ্ছে বাড়ি, আর তার সাথে এই নদী, মানে বুঝতে পারছেন কি অবস্থা এখন জায়গার। আর এপারে সব নৌকো রাখা আছে, এগুলো নিয়েই যায় এনারা মাছ কাঁকড়া ধরতে গভীর জঙ্গলে। এনাদের প্রাণের কোনো ভয় নেই, কারণ এই মাছ কাঁকড়া ধরেই এনাদের এই জীবন জীবিকা চলে। দেখুন একদম পুরো নদীর সাইডে। আর এই হচ্ছে এখানকার ঘরবাড়ি। বর্ষাকালে প্রচুর খারাপ হয়ে যায় ওয়েদার এখানকার। দাদু কি হচ্ছে, খাওয়া হচ্ছে? ও, তো দাদুর ওখানে খাওয়া দাওয়া করছে। এই যে সবাই একসাথে বসে ঘরের মধ্যে, সুন্দর একটা ঘর। আর এই সোজা রাস্তা হাঁটতে হাঁটতে যাচ্ছি। দেখুন রাস্তার দু পাটটা দেখুন কত সুন্দর, মানে ভাঙনের অবস্থাটা বুঝতে পারছেন। দেখুন এতটা ভাঙন হয়েছে যে এখানকার লোকেরা এই বস্তার ভিতরে মাটি ভরে আবার এই পাড়ে দিয়েছে। আর এই পাড়ে বাড়ি, মানে ভাঙতে ভাঙতে বাড়ির কাছে একেবারে পুরো চলে এসছে অবস্থা, বুঝতে পারছেন। আর বাড়িটা তো এই নদী বাঁধ থেকে অনেকটাই নিচু, তার জন্য ইটের এরকম ধাপ ধাপ করে সিঁড়ি করা আছে, সেই সিঁড়ি দিয়েই এই ঘরের মধ্যে প্রবেশ করে। বন্ধুরা, তো আমি অনেক জায়গাতেই গেছি, সুন্দরবনে প্রায় প্রত্যন্ত অনেক গ্রামেতেই ঘুরে বেড়াই, আর ওখানকার মানুষের জীবন জীবিকা তুলে ধরি। তবে এখানকার একটা জিনিস দেখলাম, এই যে ঘরগুলো আছে, এই ঘরগুলোর যে ছাউনিটা আছে, সেই ছাউনির ডিজাইনটা দেখুন। এই একটা চাল, আর এই সাইডে আবার একটা চাল আছে, আর মিডিলের যে এই খড়গুলো দেওয়া আছে, এই খড়গুলো হচ্ছে বিট করা আছে, এই বিট দিয়ে দুটো সাইডে যাতে জলটা চলে যায়, সেই জন্যই এই ঘরগুলো সুন্দর টাইপসের মতো দেখতে লাগে। দেখুন প্রত্যেকটা ঘরেতে ঠিক সেম কাটিং করা আছে, দেখুন যে কটা ঘর দেখবেন ঠিক সে কটাই। এই হচ্ছে নদী, আর নদীর পাশেই এই হচ্ছে মাটির একটা বাঁধ পুরো লাগোয়া। বিষ্ণুদা, এখানে এই রেমাল যে ঝড় গিয়েছিল, এই ঝড়েতে কতটা ক্ষতি হয়েছিল? ততটা হয়নি, আচ্ছা, নোনা জল ঢুকিনি, মানে নোনা জল না ঢুকলে তো ক্ষতিটা হয় না। না মানে জল, এই যে নদী বাঁধটা আছে, নদী বাঁধ ছাড়িয়ে পরে ক্ষতি হয়েছিল, বাঁধ ফাঁধ ভেঙে গেছিল কিছু, কিন্তু নোনা জল ঢোকার টাইম দেয়নি আমাদের। আচ্ছা আচ্ছা, যে নদী বাঁধ, এই নদী বাঁধের এপারেই তো একদম নদী, আর এপারেই হচ্ছে মানুষের বসতি। তো যখন রেমাল যে ঝড় এসেছিল,
মানে তো ক্ষতি তো মোটামুটি হয়েছিল, তো মোটামুটি ক্ষতি হয়েছিল, কারো দেখা যাচ্ছে ছোটোখাটো গোল ফোল ছিল, আচ্ছা সেগুলো ভেঙে গেছে। কিছু গাছ যেগুলো লম্বা ছিল তার মাজা ভেঙে গেছে। আচ্ছা, মানে নদী থেকে জল ছাপিয়ে এসে গ্রামের কোনো ক্ষয়ক্ষতি সেরকম হয়নি? না, সেরকম হয়নি। যেরকম সুন্দরবনের অনেক গ্রামেতে দেখেছি অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, প্রচুর মানুষের ঘর বাড়ি ভেঙে গেছিলো। সেটা বুলবুলি ঝড়ে হয়েছিল। আচ্ছা, বুলবুলি ঝড়ে প্রচুর ক্ষতি হয়েছিল, যেমন আয়লার মতন। আচ্ছা সেরকম বুলবুলি ঝড়ে ওইরকম হয়েছিল, কিন্তু এই ঝড়ে অতটা ক্ষতি হয়নি। আচ্ছা, এই ঝড়ে মোটামুটি সামান্য ক্ষয়ক্ষতি ওপর দিয়ে চলে গেছে। হ্যাঁ। আর যে এই যে ক্ষয়ক্ষতি হয়েছে, এই ক্ষয়ক্ষতির জন্য কোনো সরকার থেকে কিছু ব্যবস্থা? সরকারি ব্যবস্থায় কোনো কিছু পাইনি। আচ্ছা এখন দেখা যাক কি কি সরকারি কি ব্যবস্থা নেয়। আচ্ছা 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 আচ্ছা। তো দাদাভাই বললো, শুনলেন যে এখানকার পরিস্থিতি, আর এখানকার মানুষের প্রত্যেকটা মানুষেরই জীবন জীবিকা হচ্ছে এই মাছ আর কাঁকড়া আর এই সুন্দরবনের জঙ্গল। কেউ মধু কাটতে যাচ্ছে, কেউ আবার মাছ কাঁকড়া ধরতে যাচ্ছে, কেউ কাঠ কেটে নিয়ে এসে সেটা বিক্রি করে তার জীবন জীবিকা চালাচ্ছে। এইভাবেই মানুষের জীবন চলছে। একদম পুরো নদীর সাইডে লাগোয়া দেখুন প্রত্যেকটা ঘরবাড়ি।